মধ্যপ্রাচ্যে টানা এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি। বরং নতুন গোয়েন্দা মূল্যায়ন বলছে তেহরানের হাতে এখনও উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়ে গেছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবেই বিবেচিত হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার একটি সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং দেশটি ভূগর্ভস্থ স্থাপনায় আটকে পড়া ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো পুনরুদ্ধার ও সচল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর আগে ইরানের কাছে প্রায় ২৫০০ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। সাম্প্রতিক হামলা ও যুদ্ধের ব্যবহারের ফলে সেই সংখ্যা কমে এলেও এখনও ১০০০-এর বেশি ক্ষেপণাস্ত্র সক্রিয় অবস্থায় রয়েছে। এছাড়া স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ অক্ষত রয়েছে, যা কাছাকাছি লক্ষ্যবস্তুতে দ্রুত হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে। বিশ্লেষকদের মতে সংখ্যায় কমে গেলেও এই মজুদ এখনও এতটাই শক্তিশালী যে ইরান চাইলে বড় আকারের সামরিক আঘাত হানতে সক্ষম। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের প্রায় ২/৩ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস বা অকেজো হয়ে গেছে। অনেক উৎক্ষেপক ভূগর্ভস্থ বাংকারে আটকা পড়েছে, তবে তেহরান সেগুলো উদ্ধার করে আবার চালু করার জন্য কাজ করছে, যা তাদের সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের প্রচেষ্টারই অংশ। এদিকে ড্রোন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুদ্ধপূর্ব অবস্থার তুলনায় ইরানের ড্রোন মজুদ এখন প্রায় ৫০% নিচে নেমে এসেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম বর্তমানে স্থবির হয়ে পড়েছে, তবে এটি কত দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হবে তা অনেকটাই নির্ভর করছে আন্তর্জাতিক সহযোগিতার উপর, বিশেষ করে রাশিয়া ও চীনের মতো মিত্র দেশগুলোর সহায়তার উপর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের প্রধান পিট হেক্সেট দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কার্যত ধ্বংসপ্রাপ্ত এবং তাদের মজুদ প্রায় নিঃশেষ হয়ে গেছে। তবে গোয়েন্দা প্রতিবেদনের মূল্যায়ন তুলনামূলকভাবে বেশি সতর্কতামূলক। গোয়েন্দা বিশ্লেষণে বলা হচ্ছে, ১৩,০০০-এরও বেশি গোলাবারুদ ব্যবহার করে চালানো সামরিক অভিযানের পরও ইরান দ্রুত নিজেদের শক্তি পুনর্গঠনের চেষ্টা করছে এবং এক্ষেত্রে তারা আশাতীত সক্ষমতা দেখাচ্ছে। এতে বোঝা যাচ্ছে, সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখনও পুরোপুরি দুর্বল হয়ে পড়েনি, বরং সীমিত সম্পদ নিয়েও তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। এই সামরিক বাস্তবতার মধ্যেই পাকিস্তানের ইসলামাবাদে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা। এই আলোচনার মূল লক্ষ্য হচ্ছে একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া। বিশ্লেষকদের মতে পশ্চিমা শক্তিগুলোর প্রধান লক্ষ্য এখন ইরানকে দীর্ঘমেয়াদে ক্ষেপণাস্ত্র সক্ষমতা থেকে বিরত রাখা। তবে বর্তমানে তেহরানের হাতে থাকা অবশিষ্ট ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো এখনও মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন বাহিনী, মিত্র দেশগুলো এবং আন্তর্জাতিক বাণিজ্য পথের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। সব মিলিয়ে ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস না হওয়ায় পরিস্থিতি এখন অস্থির ও অনিশ্চিত। কূটনৈতিক আলোচনা সফল হলে উত্তেজনা কিছুটা কমতে পারে, কিন্তু ব্যর্থ হলে এই অবশিষ্ট সামরিক সক্ষমতাই আবার নতুন সংঘাতের কারণ হয়ে উঠতে পারে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।